তো হঠাৎই সন্ধান পাই তিলান্তপাড়ার জমিদার বাড়িতে। আর পুরো রাজবাড়ি কিন্তু আমার সামনেই আছে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের অধীন একটি গ্রাম তিলন্তপাড়া। এই গ্রামে রয়েছে মাইতি পরিবারের প্রতিষ্ঠিত শ্রী জানকী বল্লভ মন্দির। এত সুন্দর মন্দির গোটা মেদিনীপুর জেলার মধ্যে শুধুমাত্র এখানেই রয়েছে। কিন্তু এই মন্দির কেনই বা স্থাপন করা হলো, ইতিহাস কী রয়েছে এই মন্দিরে, জানবেন আজকের ভিডিওতে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দ্বীপের মধ্যে দ্বীপ, ময়নাগড় থেকে 17 কিলোমিটার দূরে তিলন্তপাড়ার জমিদার বাড়ি। আগের পর্বে আপনাদের ঘুরিয়েছি ময়নাগড় রাজবাড়ি। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। একদল সাধু সন্ন্যাসীর দল বেঁধে বেরিয়েছেন তীর্থ করতে। অযোধ্যার নগরী থেকে পুরীতে জগন্নাথ দেবের দর্শন সেরে বিশ্রামের জন্য হাজির হলেন তিলন্তপাড়ার জমিদার বাড়িতে। ঘটনার ঘনঘটা শুরু এখান থেকেই। প্রধান সন্ন্যাসী যিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় জমিদার বাড়ির এক বিধবা মহিলা তাঁর সেবা করার যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নেন। কিছুদিন পর সন্ন্যাসী সুস্থ হয়ে উঠলে তিনি উপহার হিসাবে বিধবা মহিলার ইচ্ছা মতো কিছু চাইতে বলেন। মহিলা বলেন, দেবেন যদি আপনার শালগ্রামটি আমাকে দিয়ে যান। সাধুজি পড়লেন মহা বিপদে। তার প্রাণের প্রিয় শালগ্রাম শিলা তিনি কিছুতেই হাতছাড়া করতে পারবেন না। অন্যদিকে মহিলার ইচ্ছা মতো উপহার দেবেন, সেই কথাও তিনি ফেলতে পারছেন না। শেষ অবধি অন্য একটি শিলা দিয়ে দেন মহিলাকে। মহিলা শালগ্রাম শিলা ভেবে আনন্দে বিদায় নিলেন তখনকার মতো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সামনে হচ্ছে পঞ্চরত্ন টেরাকোটা মন্দির। আর টেরাকোটা মন্দিরের সামনে যে এই পুরনো ইটের ধ্বংসাবশেষ যে রয়েছে, এইখানটা হয়তো এই রকম ধরনের স্ট্রাকচার তো এইখানটাও ছিল, কারণ এই জায়গা দুটো একই খানিকটা। পুরোটাই কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত। পরদিন সকাল সাধু সন্ন্যাসীরা চেপে বসেছেন হাতির পিঠে। তবে আগের দিনে রাত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহিলাকে স্বপ্নে দেখা দিলেন। মহিলা জানতে পারলেন সাধু মহারাজ তাঁকে নকল শিলা দিয়েছেন। সাধু সন্ন্যাসীদের বিদায় নেওয়ার সময় চোখের জলে সামনে এসে দাঁড়ালেন মহিলাটি। বললেন, আমার সাথে চাতুরি করলেন মহারাজ, এই বিগ্রহ তো আসল নয়। সাধু মহারাজ থমকে গিয়ে লজ্জিত হলেন। সেই সাথে বুঝেছিলেন দেবতাও চাইছেন না জমিদার বাড়ি থেকে চলে যেতে। শেষ পর্যন্ত নিজের ঝোলা থেকে প্রিয় বিগ্রহটি বিধবা মহিলা হাতে তুলে দিয়েছিলেন। দেবতার নাম জানকী বল্লভ। সেদিন আনন্দের সাথে শিলাটি প্রতিষ্ঠা করে সেবা পূজা প্রচলন শুরু হয়। এই পঞ্চরত্ন মন্দিরের চারদিকেই রয়েছে টেরাকোটার কাজ, যা অন্যান্য মন্দিরে হয়তো নেই। আর এই টেরাকোটার কাজ এখনো খুবই স্পষ্ট। মন্দিরের প্রতিষ্ঠাতার কোনো নাম না পাওয়া গেলেও মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটি লেখা রয়েছে। 1732 শকাব্দ, অর্থাৎ 1218 সনে বা ইংরাজি 1810-11 সাল নাগাদ নির্মাণ হয়েছিল মন্দিরে। প্রায় 200 বছরের বেশি প্রাচীন এই মন্দির। শ্রী জানকী বল্লভ মন্দিরের সামনেই রয়েছে এই তুলসী মঞ্চ। এইরকম হাতে পিঠে তুলসী মঞ্চ আপনি যদি কোনো মন্দিরে দেখে থাকেন তো কমেন্টে জানাতেই পারেন। তিলন্তপাড়া জমিদার বাড়ির মধ্যে শুধুমাত্র এই পঞ্চরত্ন জানকী বল্লভের মন্দিরটি নেই, সাথে রয়েছে বহু প্রাচীন চারচালা জোড়া শিব মন্দির। এবার আসি জমিদারি প্রসঙ্গে। মাইতি বংশের জমিদারি কোন সময় শুরু হয়েছিল সেসব সঠিক কোনো তথ্য নেই। যে আদি পুরুষের নাম পাওয়া যায় তিনি হলেন গঙ্গারাম মাইতি। তার দুই পুত্র বৈষ্ণবচরণ ও ভুজবল। পরবর্তীকালে বৈষ্ণবচরণের পরিবার অন্যত্র চলে যান। এখন বর্তমানে যারা তিলন্তপাড়ায় বসবাস করেন তারা হলেন ভুজবলের বংশধর। এনারাই দেখাশোনা করেন জানকী বল্লভ মন্দিরে। ভুজবলের কনিষ্ঠ পুত্র বৃন্দাবন মাইতি ছিলেন খুবই প্রভাবশালী। এক রাতে বাড়ি ফেরার সময় এক যক্ষ তার পথ আগলে সোনার মোহর ভরা 3টি কলসি দিয়ে শুভ কাজে ব্যয় করতে বলেছিলেন। প্রথম কাজ করেছিলেন দেবতার জন্য পঞ্চরত্ন মন্দিরের নির্মাণ, 2 অতিথিশালাকে বড় করে পুনর্নির্মাণ এবং 3 বিশেষ আড়ম্বরের সাথে রাস উৎসবের প্রচলন। আর এই রাস উৎসব পরিচিত বৃন্দাবন মাইতি রাস উৎসব নামে। আজ জমিদারিও নেই, হারিয়েছে জৌলুসও, ম্লান হয়েছে জমিদারি বৈভব। বিশাল অট্টালিকা ধসে গিয়েছে একটু একটু করে, দাঁড়িয়ে আছে কেবল দেওয়ালখানি, নিজের গরিমায় আজও অটুট।